প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে 2026 সালে এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছে, তোমাদের গত ভিডিওতে আমি তোমাদের বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, গণিত, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আইসিটি এগুলো ভিডিওগুলো তোমাদের সাজাইয়া সিলেবাসগুলো দেওয়া হয়েছে। পরবর্তী তোমাদের বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসা বিভাগ তোমরা যারা রয়েছে, তোমাদের এখানে সকল বিষয়ের সাজেশনগুলো এখানে দেওয়া আছে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। প্রথমে বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেন প্রত্যেকটি পরীক্ষার সাজেশন এবং তোমার প্রত্যেকটি বিষয়ের আলোচনা এবং তোমার প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ের টপিকগুলো তোমরা এখানে খুব সহজে পেয়ে যাও, সেজন্য বলবো। তো তোমাদের বিশেষ করে এখানে দেখো, পদার্থবিজ্ঞান বিষয়ের এখানে ভৌত রাশি প্রথম অধ্যায় রয়েছে, ভৌত রাশি এবং তাদের পরিমাপ। এরপর হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে গতি, এই দুটি অধ্যায়। তৃতীয় অধ্যায় রয়েছে বল। তারপর রয়েছে তোমাদের চৌদ্দ অধ্যায় রয়েছে কাজ, ক্ষমতা ও শক্তি। তারপর রয়েছে সপ্তম অধ্যায় রয়েছে তরঙ্গ ও শব্দ। অষ্টম অধ্যায় রয়েছে আলোর প্রতিফলন, এই অধ্যায়গুলো তোমাদের রয়েছে। দশম অধ্যায় রয়েছে স্থির বিদ্যুৎ, এই কাজগুলো রয়েছে। এই অধ্যায়গুলো তোমাদের একটু ভালোভাবে গুরুত্ব সহকারে শেষ করতে হবে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, জিজ্ঞাসাবাদ থাকে, বা কোনো ভিডিও প্রয়োজন হয়, বা কোনো অধ্যায় সম্পর্কে তোমাদের টপিক আলোচনা করতে হয়, তাহলে আমাদের বলবে। তাহলে আমরা কিন্তু শিখন একাডেমি থেকে তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন এবং প্রত্যেকটি পরীক্ষার জন্য যতটুকু প্রস্তুতির প্রয়োজন হয় আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা বেল বাটনে ক্লিক করে রাখবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তারপর দেখো, এখানে পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করলাম, এখন করব রসায়ন, তোমাদের কেমিস্ট্রি বিষয় নিয়ে। এরপর রয়েছে তোমাদের 2026 সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় রসায়ন। এটার কোড নম্বর হচ্ছে 137। সেখান থেকে তোমাদের যে অধ্যায়গুলো থাকবে তোমরা একটু গুরুত্ব সহকারে দেখো, পুরো ভিডিওটি টেনে না দেখে তোমরা পুরো ভিডিওটি দেখো। তৃতীয় অধ্যায়ের প্রথমত পড়তে হবে তোমাদের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। তারপর রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। পঞ্চম অধ্যায় রয়েছে রাসায়নিক বন্ধন। এখানে এই অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ষষ্ঠ অধ্যায় তোমাদের শেষ করতে হবে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। আর সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, এগুলো করতে হবে। একাদশ অধ্যায় রয়েছে তোমাদের খনিজ সম্পদ, জীবাশ্ম। এরপর এই অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, আংশিক পড়লেও তোমাদের হবে। এটা ছিল তোমাদের রসায়ন বিষয়ের কিছু অধ্যায়। এখানে তোমাদের ব্যবহারিক তোমাদের এখানে বিদ্যালয় থেকে দিয়ে দেওয়া হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে যেগুলো তোমাদের লিখতে হবে ব্যবহারিক, সেগুলো তোমাদের বিদ্যালয় থেকে তোমাদের ক্লাস টিচার বলে দিবে। জীববিজ্ঞান বিষয়ে তোমাদের বিষয়গুলো হচ্ছে 138। এখান থেকে তোমরা দেখো, তোমাদের যে অধ্যায়গুলো থেকে পরীক্ষার প্রশ্ন থাকবে এর বাইরে কিন্তু কোনো কিছু থাকবে না। প্রথম অধ্যায় হচ্ছে জীবন পাঠ, এখান থেকে তোমাদের থাকবে জীবন পাঠ। এরপর দ্বিতীয় অধ্যায় হচ্ছে জীবকোষ ও টিস্যু, এই অধ্যায়টি থাকবে। এরপরে রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে কোষ বিভাজন, কোষ বিভাজন করবে। চতুর্থ অধ্যায় রয়েছে জীবনী শক্তি, জীবনী শক্তি অধ্যায়টি তোমরা শেষ করবে। একাদশ অধ্যায়ে তোমরা জীবে প্রজনন আংশিক এখানে শেষ করবে। একাদশ অধ্যায় থেকে আংশিক শেষ করবে তোমরা। দ্বাদশ অধ্যায় থেকে তোমাদের জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি অধ্যায়টি করে নিবে। ত্রয়োদশ অধ্যায় মানে হচ্ছে 13 অধ্যায় থেকে তোমাদের জীবের পরিবেশ, এই অধ্যায়টি তোমরা করে নিবে। এরপর রয়েছে তোমাদের ব্যবহারিক, ব্যবহারিক তোমাদের ক্লাস টিচার তোমাদের বলে দিবে যে কি করতে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের যাদের উচ্চতর গণিত রয়েছে, উচ্চতর গণিত বিষয় কোড হচ্ছে 126। 126 এখানে দেখো তোমরা বীজগণিতিক রাশি দ্বিতীয় অধ্যায়, এখানে একটা তুমি পড়ে নেবে। সপ্তম অধ্যায় রয়েছে অসীম দ্বারা, অসীম দ্বারা পড়বে। দশম অধ্যায় রয়েছে দ্বিপদী বিস্তৃতি, অর্থাৎ অষ্টম অধ্যায় রয়েছে ত্রিকোণমিতি আংশিক, এটা করে নিবে। দ্বাদশ অধ্যায় রয়েছে সমতুলীয় ভেক্টর। নবম অধ্যায় রয়েছে সূচকীয় লগারিদম, লগারিদম লগারিদমীয় ফাংশন। এরপর রয়েছে তোমাদের একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। চৌদ্দশ অধ্যায়ে রয়েছে সম্ভাবনা। এখানে তোমরা এই উচ্চতর গণিতের ক্ষেত্রে এই অধ্যায়গুলো করে নিবে। এই অধ্যায়গুলো তোমরা শেষ করবে ভালোভাবে। তারপরে দেখো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের তোমাদের এখানে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা, তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডল। এরপরে রয়েছে তোমাদের ষষ্ঠ অধ্যায় রয়েছে রাষ্ট্র, নাগরিকতা ও আইন। দশম অধ্যায় রয়েছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। তারপরে রয়েছে তোমাদের একাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি, এটি। এরপরে রয়েছে বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ। এখানে অধ্যায়গুলো তোমরা করে নিবে। এটা হচ্ছে তোমাদের বাংলাদেশের সমাজ, বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ের এখানে অধ্যায়গুলো তোমরা শেষ করে নিবে। তোমাদের বিজ্ঞান যাদের রয়েছে তোমরা একটু দেখো, বিজ্ঞান বিষয়ে তোমরা যারা রয়েছে
বিজ্ঞান বিষয়ে তোমাদের কোড নম্বর হচ্ছে 127। সেখান থেকে তোমরা প্রথম অধ্যায় হচ্ছে উন্নততর জীবন ধারা, এরপর রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি, এরপরে তোমাদের রয়েছে তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য এগুলো, তারপর রয়েছে তোমাদের অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার এগুলো, দশম অধ্যায় এসে বলকে জানি এটা করে নিবে, একাদশ অধ্যায় রয়েছে তোমাদের প্রাত্যহিক জীবনের তড়িৎ, প্রাত্যহিক জীবনে তড়িৎ এটা করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো যদি বা তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলে যোগাযোগ করতে পারবা, হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে, সেখানে তোমরা বলে নিতে পারবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা? তোমাদের মানবিক বিভাগের যারা অর্থনীতি বিষয় রয়েছে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, বিষয়গুলো হচ্ছে 141। এখান থেকে তোমাদের যে যে অধ্যায়গুলো থাকবে একটু ভালোভাবে গুরুত্ব সহকারে দেখো। আবারও বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন এবং তোমাদের প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা এখানে তোমরা পেয়ে যাও। সেজন্য বলবো তোমরা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দ্বিতীয় অধ্যায় থাকবে তোমাদের অর্থনীতি বিষয়ে, অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহ। এরপরে থাকবে তোমাদের তৃতীয় অধ্যায় উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য এগুলো থাকবে। চতুর্থ চতুর্থ অধ্যায় উৎপাদন ও সংগঠন, ষষ্ঠ অধ্যায় জাতীয় আয় ও এক পরিমাপ, সপ্তম অধ্যায় অর্থ ও ব্যাংক ব্যবস্থা, এরপরে রয়েছে তোমাদের দশম অধ্যায় বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা এগুলো থাকবে। এগুলো তোমরা একটু অধ্যায়গুলো করে নিবে। এরপর রয়েছে তোমাদের পরিণত নাগরিকতা, তোমাদের মানবিক বিভাগের যারা রয়েছে তোমাদের এটি করতে হচ্ছে 140। এখান থেকে দেখো তোমরা প্রথম অধ্যায় পরিণত নাগরিকতা, এই অধ্যায়টি একটু পড়বে। তারপর রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায় আইন, স্বাধীনতা ও সাম্য, চতুর্থ অধ্যায় রয়েছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, ষষ্ঠ অধ্যায় রয়েছে বাংলাদেশ সরকার ব্যবস্থা, তারপর রয়েছে সপ্তম অধ্যায় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা, অষ্টম অধ্যায় রয়েছে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা। এগুলো তোমরা একটু পড়ে নিবে পরিণতি বিষয়ের। এরপরে এরপরে রয়েছে তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বিষয়গুলো হচ্ছে এটার হচ্ছে 153। এখান থেকে তোমরা দ্বিতীয় অধ্যায় বিশ্বের সভ্যতা এই অধ্যায়টি পড়বে। বিশ্ব সভ্যতা চতুর্থ অধ্যায় রয়েছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস 326 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর রয়েছে তোমাদের মধ্যযুগের বাংলা রাজনৈতিক ইতিহাস 1204 থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। অষ্টম অধ্যায় বাংলার ইংরেজ শাসনের সূচনা পর্ব, নবম অধ্যায় রয়েছে তোমাদের ইংরেজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন। ত্রয়োদশ অধ্যায়ে রয়েছে সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ। এরপরে রয়েছে তোমাদের এখানে এতটুকুই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে সাক্ষাৎ হবে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের চ্যানেলে যোগাযোগ করতে পারো। অবশ্যই বলবো তোমরা প্রত্যেকটি পরীক্ষার সাজেশন, তোমাদের প্রত্যেকটি যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবে। এই জন্য বলবো তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন তোমরা সকল ধরনের সমস্যা থেকে তোমরা সমাধান পেতে পারো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এরপর রয়েছে তোমাদের ভূগোল ও পরিবেশ, বিষয়গুলো হচ্ছে 110। ভূগোল ও পরিবেশ থেকে তোমরা যে অধ্যায়গুলো শেষ করবে একটু দেখো। যে প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ, দ্বিতীয় অধ্যায় হচ্ছে মহাবিশ্ব আমাদের পৃথিবী, তারপর তৃতীয় অধ্যায় শেষ করবে তোমরা মানচিত্র গঠন ও ব্যবহার, চতুর্থ অধ্যায় রয়েছে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, ষষ্ঠ অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল, দশম অধ্যায় রয়েছে এরপরে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, চোদ্দশ অধ্যায় মনে হচ্ছে 14 অধ্যায় রয়েছে তোমাদের বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। এই অধ্যায়গুলো রয়েছে তোমাদের ভূগোল এই বিষয়টিতে রয়েছে। দেখো তোমরা ভূগোল ও পরিবেশ এই অধ্যায়টিতে রয়েছে। এখানে দেখো এরপরে হিসাব বিজ্ঞান তোমাদের যাদের রয়েছে তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের, এটার কোড নম্বর হচ্ছে 146। সেখান থেকে তোমরা দ্বিতীয় অধ্যায় লেনদেন এটি শেষ করবে। এরপর তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতিটি শেষ করবে। চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এটা করে নিবে। ষষ্ঠ অধ্যায় জাবেদা, এরপর সপ্তম অধ্যায় রয়েছে খতিয়ান, নবম অধ্যায় রয়েছে রেওয়া মিল, তারপর রয়েছে তোমাদের দশম অধ্যায় রয়েছে আর্থিক বিবরণী আংশিক। এখানে আংশিক তোমাদের পড়লে হবে, শেষ করতে হবে। এখানে তোমাদের হিসাব বিজ্ঞানে এই কাজগুলো দেওয়া আছে, অতিরিক্ত আর কোনো অধ্যায় নেই। এই অধ্যায়গুলো পড়লে তোমাদের হয়ে যাবে। এরপর দেখো, এরপর তোমরা ব্যবসা বিভাগে যারা ব্যবসা উদ্যোগ রয়েছে তোমাদের এটার এই বিষয়ের গুণ নম্বর হচ্ছে 143। এখান থেকে তোমরা শেষ করে প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি, এরপর রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা,
এরপরে রয়েছে তোমাদের 14 মালিকানার ভিত্তিতে ব্যবসায় আংশিক, এটি থাকবে। এরপরে দেখো 6তে রয়েছে ব্যবসায় পরিকল্পনা। এরপর রয়েছে তোমাদের 8ম অধ্যায় ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। 9ম অধ্যায় রয়েছে বিপণন। একাদশ অধ্যায় রয়েছে ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। এখানে এই অধ্যায়গুলো রয়েছে তোমাদের। এরপর তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং যাদের রয়েছে বিষয়গুলো হচ্ছে, এটা হচ্ছে 152। এখান থেকে তোমরা প্রথম অধ্যায় রয়েছে অর্থায়ন ও ব্যবসায়ী অর্থায়ন। চতুর্থ অধ্যায় রয়েছে অর্থের সময় মূল্য। তারপর রয়েছে তোমাদের পঞ্চম অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা। ষষ্ঠ অধ্যায় রয়েছে তোমাদের মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। নবম অধ্যায় রয়েছে ব্যাংকিং ব্যবসায় তার ধরন। এখানে এগুলো নবম অধ্যায়। এরপর রয়েছে দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক। একাদশ অধ্যায় রয়েছে তোমাদের ব্যাংকের আমানত। এখানে এই অধ্যায়গুলো রয়েছে তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং এ, এই অধ্যায়গুলো রয়েছে তোমাদের। তারপর হচ্ছে তোমাদের কৃষি শিক্ষা। কৃষি শিক্ষা থেকে তোমরা যা শেষ করবে, এখানে দেখো অধ্যায়ের শিরোনাম, এখানে প্রথম অধ্যায় শেষ করবে কৃষি প্রযুক্তি। এরপর রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ। এরপর রয়েছে তোমাদের চৌথ অধ্যায় কৃষি উৎপাদন, এখান থেকে আংশিক শেষ করলে হবে তোমাদের। তারপর হচ্ছে অধ্যায় 5 বনায়ন। বনায়ন অধ্যায় থেকে তোমরা পড়ে নেবে এখানে এগুলো। আর ব্যবহারিক অংশ এখানে তোমাদের প্রত্যেকটা বিদ্যালয় থেকে তোমাদের এখানে সিলেক্ট করে দেওয়া হবে যে কোনগুলো তোমাদের পড়তে হবে, কোনগুলো তোমাদের করতে হবে না, এটা তারাই তোমাদের থেকে জমা নেবে। গার্হস্থ্যবিজ্ঞান যাদের রয়েছে তাদের বিষয়গুলো হচ্ছে 151। এখান থেকে তোমরা প্রথমত দেখো যে ক্ষয় ভাগ গৃহ পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা, এখান থেকে শেষ করবে। ক্ষয় ভাগ শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক, এটা শেষ করবে। তোমাদের গ বিভাগ থেকে রয়েছে খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনা। তারপর হচ্ছে গহ বিভাগ থেকে রয়েছে বস্ত্র ও বয়ন তন্তু, এখানে তোমরা এগুলো একটু শেষ করবে। তারপর বস্ত্র ছাপার রংকরণ সপ্তদশ অধ্যায় থেকে ড্রাফটিংটা করে নেবে। তারপর ব্যবহারিক তোমাদের এখানে নির্দিষ্ট বলে দেওয়া হবে, তোমাদের বিদ্যালয় থেকে এটি বলে দেওয়া হবে, সেটা তোমরা একটু ভালোভাবে জেনে নিবে বিদ্যালয় থেকে। তোমাদের চারু ও কারুকলা যদি পরীক্ষা হয়ে থাকে, এটার কোড নাম্বার হচ্ছে 148। সেখান থেকে তোমরা একটু পড়ে নিবে যে প্রথম অধ্যায় শিল্পকলা, এটা পড়ে নিবে। এরপর চতুর্থ অধ্যায় আঁকতে হলে জানতে হবে এটা। এরপর পঞ্চম অধ্যায় রয়েছে ব্যবহারিক শিল্পকলা, এটি। এরপর ষষ্ঠ অধ্যায় রয়েছে বাস্তব স্মৃতি থেকে অনুশীলন। এরপরে সপ্তম অধ্যায় কারুকলা, এগুলো করে নিবে। এখানে ব্যবহারিক যদি তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া হয় তাহলে করবে, আর এটা বিশেষ করে পরীক্ষা হতেও পারে নাও হতে পারে, তবে বলে দিলাম যদি তোমাদের এসে থাকে। বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী তোমরা যারা রয়েছে, তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের বিষয়গুলো হচ্ছে 111, এটা তোমরা লিখবে। এখান থেকে তোমাদের দেখো 2026 সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, এখানে প্রথম অধ্যায় আকায়েদ ও নৈতিক জীবন, এটি করে নিবে, এই অধ্যায়টি পড়ে নিবে। এরপর দ্বিতীয় অধ্যায় রয়েছে তোমাদের শরীয়তের উৎস। তারপরে রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায় ইবাদত, ইবাদত পড়তে হবে। তারপর চতুর্থ অধ্যায় আখলাক, আখলাক তোমাদের শেষ করতে হবে। পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র, এটি করে নিতে হবে। এখানে পঞ্চম অধ্যায় পর্যন্ত তোমাদের এখানে পড়ে নিতে হবে। তারপর দেখো তোমাদের যাদের হিন্দু ধর্ম শিক্ষা রয়েছে, তোমরা হিন্দু ধর্মের বিষয়গুলো হচ্ছে 112। তোমরা হিন্দু ধর্মগুলো একটু ভালো লক্ষ্য করো। তোমরা এখানে দেখো যে তোমাদের প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি, প্রথম পরিচ্ছেদ স্রষ্টার স্বরূপ ও উপাসনা, এখানে এটি এই অধ্যায়। এরপর দ্বিতীয় অধ্যায় পরিচ্ছেদ রয়েছে তোমাদের স্রষ্টা সৃষ্টি ও সেবা। এরপরে রয়েছে তোমাদের 14 অধ্যায় থেকে হিন্দু ধর্মের সংস্কার। এরপরে ষষ্ঠ অধ্যায় থেকে যোগাসন, এটি তোমরা পড়ে নিবে। অষ্টম অধ্যায় থেকে ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা, এটি পড়ে নিবে। নবম অধ্যায় থেকে ধর্মপথ আদর্শ জীবন। এরপরে রয়েছে তোমাদের দশম অধ্যায় থেকে অবতার ও আদর্শ জীবন চরিত, এখান থেকে আংশিক তোমরা পড়ে নিবে, আংশিক পড়লে হবে। এখানে তোমাদের হিন্দু ধর্মাবলম্বী তোমাদের যাদের হিন্দু ধর্ম রয়েছে তোমাদের এই অধ্যায়গুলো থেকে পরীক্ষা আসবে, আর বাহিরে কিন্তু তোমাদের পরীক্ষা আসবে না, তোমরা এগুলো একটু ভালোভাবে দেখে নিবে। তোমাদের যাদের খ্রিস্টান ধর্ম রয়েছে, তোমরা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছে, তোমাদের এটির কোড নম্বর হচ্ছে 114। এখান থেকে তোমরা দেখো যে প্রথমত মুক্তির পথে আহ্বান, তৃতীয়তে আমার স্বাধীনতা ও সমাজ, এরপর ষষ্ঠতে রয়েছে বিশ্বস্ত বন্ধু, সপ্তম অধ্যায়ে রয়েছে পুরুষ ও নারী, নবম অধ্যায়ে রয়েছে পিতার সম্মুখে, দ্বাদশ অধ্যায়ে রয়েছে হৃদয়ের তীব্র যন্ত্রণা, পঞ্চদশ 15 অধ্যায়ে রয়েছে আমাদের মুক্তির পথ। হ্যাঁ, তোমরা এই অধ্যায়গুলো শেষ করবে। এখানে কয়েকটা অধ্যায় দেওয়া আছে, এগুলো তোমরা শেষ করবে, এগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষা হবে, বিশেষ করে খ্রিস্ট ধর্মাবলম্বী তোমরা যারা রয়েছে তাদের। বুদ্ধ ধর্মাবলম্বী তোমরা যারা রয়েছে, তোমাদের বৌদ্ধ ধর্মের শিক্ষা বিষয়গুলো হচ্ছে 113। তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো থাকতে পারে বা তোমাদের যে অধ্যায়গুলো থাকতে পারে সেখান থেকে দেখো একটু ভালো লক্ষ্য করো।
তোমাদের যদি তবু বলবো, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো। তৃতীয় অধ্যায় দেখো, তৃতীয় অধ্যায় থাকবে তোমাদের ত্রিপিটক, চতুর্থ অধ্যায় থাকবে সূত্র ও নীতিগাথা, সপ্তম অধ্যায় থাকবে নিবার্ণ, অষ্টম অধ্যায় সঙ্গীতি, এখানে এগুলো থাকবে। এরপর নবম অধ্যায় হচ্ছে জাতক, দশম অধ্যায় চরিতমালা, এখানে এই অধ্যায়গুলো থাকবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজকের জন্য এতটুকুই, তোমাদের এখানে এতটুকুই থাকবে, আর পরবর্তী আর নাই, এখানে তোমাদের কয়েকটা অধ্যায় সিলেক্ট করে পড়লে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তবু যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে জিজ্ঞাসা করে নিতে পারো। তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন এবং প্রত্যেকটি বিষয় তোমরা আহ, বুঝতে হলে, জানতে হলে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন প্রত্যেকটি পরীক্ষার সাজেশন এবং প্রত্যেকটি বিষয়ের আলোচনা তোমাদের কাছে খুব সহজে চলে যায় এবং তোমরা খুব সহজে যেন পেয়ে তোমরা একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারো, প্রস্তুতি নিতে পারো, সেই কামনা ব্যক্ত করে আজকের জন্য শেষ করছি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।